তোর? হ্যাঁ, তখন থেকে এরকম ঘর বার করছিস কেন? কিছু লাগবে? খিদে পেয়েছে? না না, জল নিতে এসেছিলাম। তুই দরজাটা দিয়ে দে। জলের বোতল তো তোর হাতে, তাহলে দরজার দিকে কি চাই তোর? হাওয়া? হাওয়া? না, কি আবার চাই? কিছুই না। কি যে হয়েছে বেকান্দি? কি যে বিপদে পড়েছি। মেয়েটা এখানে চলে তো এলো, কিন্তু সারাক্ষণ ভাবছে আবির ওকে নিতে আসবে। যতই অজুহাত দিক, আমি তো বুঝতে পারছি ওই জন্যই এরকম ঘর বার করছে। কি করি আমি? আবিরকে একটা ফোন করব? কি যে দুই মেয়ের ভাবা যায়? হ্যাঁ, কি একটু কিছু হয়েছে কি হয়নি, কে ওকে কি বলেছে কি বলেনি, অমনি ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যেতে হলো। ছি 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 ছি। আসলে কি বলো তো বড় মা, ওনার দোষ, উনি ঝামেলা পাকিয়েছেন, কিন্তু কেউ ওনাকে কিচ্ছুটি বলতে পারবো না আমরা। উনি তো পটের বেবি, তোলা তোলা করে রাখতে হবে না ওনাকে। কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে এসব? তখন থেকে এক কথা ঘ্যানোর 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 করে বলেই যাচ্ছে, থামার নেই। না দিদি ভাই, ব্যাপারটা কিন্তু আমারও ভালো লাগেনি। ছোট দেখো, সে একটা মেয়ে, এ বাড়ির বউ, এইটুকু সহিষ্ণুতা থাকবে না? তুমি বলো, এতটুকু ধৈর্য থাকবে না? আরে এরকম করলে সংসারটা করবে কি করে তুমি বলো তো? ছোট, আমি বুঝতে পারছি না তুইও এসব কথা বলছিস ওর সম্বন্ধে। আরে কেন বলছিস? বলিস না, আমাদের এবার থামা দরকার। এমনিতেই যথেষ্ট জল ঘোলা করে রেখেছে সবাই মিলে। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাদের কথা না বলে এবার আবিরের থেকে জানা উচিত, ওর থেকে জানা উচিত কি ঘটেছে অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি পিসিমণি, একদম ঠিক কথা বলেছো। আমিও তাই বলছি, আমাদের সবাই একবার আবিরের সঙ্গে কথা বলা উচিত আমাদের। আমরা নিজেদের মতো নিজেরা ভেবে নিচ্ছি সবকিছু। পেখমেরও তো কোনো প্রবলেম থাকতে পারে, ওরও তো কোনো সমস্যা থাকতে পারে, সেটা তো আবিরের কাছ থেকে একবার জানা উচিত আমাদের। কি বলো? জানি, আমি চেষ্টা করি একবার। প্লিজ, খুব অকওয়ার্ড, মানে পার্সোনাল ব্যাপার। আচ্ছা, আমি চেষ্টা করছি। আবির, আমি বলছি যে, মানে আমি জানতে চাইছি যে তুই বেগমকে কিছু বলেছিলি? না, আমি জানি এটা তোদের পার্সোনাল ব্যাপার, তবু হয় না, স্বামী স্ত্রীতে ঝগড়া মনোমালিন্য হতেই পারে তো। মানে সেরকম কিছু ঘটেছিল কি? ঝগড়াঝাঁটি করেছিলি? দেখ, আমি তো ওকে অপ্রস্তুত অবস্থায় ফেলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে বেগম এরকম হুট করে বাড়ি থেকে চলে যাবে, মানে ও তো হেরে যাওয়ার মেয়ে নয়, এরকম চলে গেল। আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম ওর প্রত্যেকটা পদক্ষেপ দেখে যে ও এই বাড়ির সমস্ত কিছু খুঁটিনাটিকে ভালোবেসে ফেলেছিল। ভালোবেসেছিল কিনা মনে প্রাণে? কিরে, তাহলে দেখ, এর আগেও তো অনেক কিছু ঘটেছে, এর থেকেও সাংঘাতিক ঘটনা ঘটেছে। তোর মা ওকে দরজার বাইরে হাত ধরে হিড় করে টানতে টানতে বের করে দিয়েছে, তখন কিন্তু ও যায়নি, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছিল, লড়াই করেছিল। তাহলে এখন কেন চলে গেল বেগম? একটা কারণে চলে যেতে পারে, জানিস আবির, মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, যদি স্বামী কিছু বলে না, এইখানে এসে লাগে, ওর খুব মন খারাপ হয়, অভিমান হয়। আমার মনে হয় তুই কিছু বলেছিস, ওর অভিমান হয়েছে, ও চলে গেছে। কিছু বলেছিস না ওকে? নিশ্চয়ই বলেছিস। এত কিছু হতোই না যদি আমরা সামনাসামনি কথা বলে নিতে পারতাম। আমাদের মধ্যে মিসকমিউনিকেশন হতো না, আর সেটার জন্য মাকেও সাফার করতে হতো না। আমি শুধু এইটুকু জানি, তুমি যেটা করেছো সেটা মেনে নিতে পারছি না, মেনে নিতে পারবো না। যতক্ষণ পরিস্থিতি ঠান্ডা হচ্ছে না, তুমি বাড়িতে ঘুরে এসো।
সে তো এমনি। এই এমনি মানে তুই সত্যি পেখমকে কিছু বলেছিস? ঠিক বুঝেছি আমি। দেখেছো দেখেছো পিসিমণি, আমি তোমায় বলছিলাম না? এদিকে আমরা সবাই বাড়ির লোকজনেরা পেখমকে শুধু 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 ওর উপর দোষ দিচ্ছি। আসল গন্ডগোলটা এই মহাশয় পাকিয়ে বসে রয়েছে। দিদি ভাই, কেন এসব কথা বলছিস তুই? আবিরকে বলতে দে না কি ঘটেছিল। বলুক বলুক। যেটা হয়েছে সেটার জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো দরকার ছিল না। এরকম একটা অদ্ভুত কাজ করেছে। অদ্ভুত? আবির, তুমি জানো না পেখম এই অদ্ভুত কাজটা কেন করলো? ও কোনোদিন এই বাড়ির কাউকে নিজের বলে মনে করেছে? হ্যাঁ, করেনি। পুরোটাই অভিনয় ছিল। ওর চোখ মুখ দেখলে তো বোঝা যায়। আমাকে এই বাড়ির সবাই কত কি বলে, আমি কোনোদিন কিচ্ছু মাইন্ড করেছি? তোমার মেজদা ভাই কথায় কথায় বলে আমি নাকি বড় লোকের ন্যাকামে। কোনোদিন রাগ পর্যন্ত করিনি। এই বাড়ির লোকজন তো আমায় কত কথা শোনায়, বলে নাকি আমি বাড়ির কোনো কাজই করি না। ধ্রুব সত্য, তুমি তো সত্যিই কোনো কাজ করো না খুকুমণি। দেখলে পিসিমণি আমার সঙ্গে সঙ্গে কথা শুনিয়ে দিল। তাই বলে কি আমি লোটা কম্বল গুছিয়ে বাপের বাড়ি চলে যাবো? হ্যাঁ, কেন যাবো? কোন পরিস্থিতিতে কোন মানসিক অবস্থাতে আমি কথাগুলো বলেছি সেটা পর্যন্ত বোঝার ক্ষমতা নেই তোমার পেখম। কি এমন বলেছি আমি যার জন্য তোমার এত অভিমান? বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যেতে হলো। আমাকে আর একবার প্রশ্ন করতে পারলে না? আবির কোথায় গেল? হ্যাঁ মম, কোথায় গেল? মম তুমি ঠান্ডা হও। কোথায় গেল? ও চলে আসবে, ও চলে আসবে। তুমি বসো। তুমি দেখলে বড় মা, দেখলে তো? যেই আবির দেখলো বউ বাড়িতে নেই, অমনি ছুটলো বউয়ের বাপের বাড়িতে। এবার আর কি, বউয়ের হাতে পায়ে ধরে বউকে ফিরিয়ে আনবে। ছি 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 ছি। বর যদি এরকম হয় তাহলে তো বউ স্বেচ্ছাচারিতা করবেই, তাই না? ইস, আমাদের আবির এরকম। বড় মায়ের এই অবস্থা, তাও আবির চলে গেল বউকে আনতে। ছি ছি। এনাফ। মেজ বৌদি, এরকম মানে কিরকম? না না, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে বোঝাও না। এরকম মানে কিরকম বলতে চাইছো তুমি? হ্যাঁ, একজন পুরুষ মানুষ সে যদি বুঝে শুনে তার বউকে বুঝিয়ে সুঝিয়ে তার শ্বশুর বাড়ি ফেরত আনতে চায়, সেটা তার দোষ? বলো। অফকোর্স দোষ বড়দি ভাই, দোষ নয় তো কি? পুরুষ মানুষ, তার কোনো মান মর্যাদা বোধ নেই। ছি 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 ছি। আমাদের আবির এরকম, তার কোনো আত্মসম্মান বোধ নেই। আমাদের বড় মা আবিরকে এইভাবে মানুষ করেছে। হ্যাঁ বড় মা, আমি তো জানতামই না। না না, যাব না। এত আশা করে তখন গেলাম, তখনও তো আবির আসেনি, এবারও আসবে না। যাব না, যাব না। এত রাগ, এত অভিমান, এত জেদ নিয়ে তুমি সংসার করবে, সারা জীবন কাটাবে? কি ভাবছো তুমি? এত রাগ, এত জেদ, এত অভিমান নিয়ে সংসার করা যায়? তুমি এসেছো আবির? আসতে আমাকে হতোই। তুমি আমাকে যতই খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করো, অতটা খারাপ আমি হতে পারবো না পেখম। আর আমাকে তো জানতেই হবে কি এমন হলো যার জন্য তুমি ঘর ছেড়ে চলে এলে। আমি বলেছিলাম বলে? তুমি তো আমায় বললে যাও নিজের বাপের বাড়িতে গিয়ে থাকো। তুমি আমার কোনো কথা শুনলেই না, উল্টে আমার উপর রাগ করে থাকবে। কিন্তু আমি যা যা করেছি তোমাকে জানিয়ে করেছি আবির। হ্যাঁ, হয়তো তুমি আমার কথা শুনতে পাওনি, তখন অন্য কারোর সঙ্গে কথা বলছিলে, ব্যস্ত ছিলে। কিন্তু আমি তোমার কাছ থেকে লুকিয়ে কিছু করিনি, আর তোমাকে বোঝাতেই পারলাম না। বলতে, বারবার বলতে, কিন্তু তুমি বাড়ি ছেড়ে চলে আসার সলিউশন মনে করলে? না না মানে? আমি রাগের মাথায়, পরিস্থিতির চাপে কি একটা কথা বললাম, আর সেটা তুমি মাথায় রেখে বাড়ি ছেড়ে চলে যাবে? না, সেটাই তো করলে। এতগুলো দিন তুমি আমার পাশে থাকতে গিয়ে
পরিবারের থেকে আলাদা হয়ে গেছিলে আবির, নিজের পরিবারের কাছ থেকে দূরে হয়ে গেছিলে। এই ঘটনার মধ্যে দিয়ে আর যাই হোক না কেন, তুমি বাড়ির সবার কাছাকাছি আসতে পেরেছ। তোমাদের মধ্যে বন্ডিংটা আরো স্ট্রং হয়েছে। তুমি মায়ের সঙ্গে অনেকটা বেশি সময় কাটাতে পারছো। আমি তোমাকে সবার থেকে কেড়ে নিয়েছিলাম বলো, তাই আমার বিরুদ্ধে এই অভিযোগটা তো প্রায় সবার। তাই আমি সবটা ভেবে ঠিক করেছিলাম, আমি যদি তোমাদের থেকে দূরে চলে যাই, আলাদা হয়ে যাই, তাহলে তোমরা সবাই ভালো থাকবে, তুমিও। তাহলেই হয়তো তুমি সবার কাছে সবার সাথে থাকতে পারবে। শোনো, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বিচার করার ক্ষমতা তোমার নেই বেগম।